আজকে আমি চলে আসলাম আমাদের গ্রাম অঞ্চলে শীতের সময় যে আলু রোপণ করা হয়, তো সেগুলোই আপনাদের সাথে আজকে কিছু অংশ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে প্রথমে আলুগুলো এখানে সুন্দর করে লাগাবে, তারপর এখানে তার কিছুদিন পর এখানে খড়কুটো দিয়ে রাখবে আর সেখান থেকে চারা গজাবে। গ্রামের এই জিনিসগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। এই যে এদিকে কত সুন্দর সবজি গাছ আর সবজি বাগান করেছে, এখানে খুব সুন্দর পুঁই শাক লাগানো হয়েছে আর এদিকে হচ্ছে আমন ধান লাগানো হয়েছে, খুব সুন্দর ধানগুলো পেকে আছে। আর এই ধানের চালের পিঠা কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর এদিকে খুব সুন্দর পেঁপের চারা লাগানো আছে, মানে এই পুরোটা জায়গা জুড়ে শুধু গাছপালা, সবজি গাছ, তারপর বিভিন্ন রকমের ফল গাছ, এগুলোই লাগানো আর খুব সুন্দর লাগছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লাউ ধরেছে। সারিবদ্ধভাবে পেঁপে গাছগুলো লাগানো আছে আর পেঁপে গাছগুলোতে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর পেঁপেও ধরেছে। তারপর এদিকে এই চকের মাঝ দিয়ে খুব সুন্দর একটা ব্রিজ গিয়েছে, মানে এই পাশে একটা গ্রাম আর ওই পাশে আরেকটা গ্রাম। ব্রিজটা বহু বছর পুরানো হলেও ব্রিজটাতে রয়েছে হাজারো স্মৃতি, হাজারো মানুষের অনুভূতি। খুব সুন্দর লাগছে আমার কাছে। এই গ্রামের দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। শহরের ঝাঁকজমক জীবন থেকে গ্রামীণ এই দৃশ্যগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। এককালীন সময় শহরে থাকতে থাকতে মনে হয় যে গ্রামে যদি যেতে পারতাম। গ্রামীণ এই দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর করে তোলে। আপনি যখন ব্যস্ততায় কাজে হাজারো টেনশনের মাঝে গ্রামীণ এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন, একা একা দাঁড়িয়ে প্রকৃতির সাথে কথা বলবেন, তখন দেখবেন আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তখন দেখবেন আপনার মাইন্ডটা খুবই রিল্যাক্স ফিল হবে, সেই সাথে মনে হবে যে আপনার সময়ের সাথে কেউ সঙ্গ দিচ্ছে। দেন এদিকে হাঁটতে হাঁটতে দেখলাম যে খুব সুন্দর করে একটা বাগান করে রেখেছে আর এই বাগানে শুধু বিভিন্ন রকমের শাকসবজি লাগানো, খুব সুন্দর করে রোপণ করেছে। আমরা যদিও সেদিনকে হাঁটতে গিয়েছিলাম, তো সেই জন্য একটু একটু ভিডিও করে নিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগে। গ্রামে থাকলেও সচরাচর এই দৃশ্যগুলো দেখা হয় না, তো সেদিন যখন হাঁটতে বের হয়েছিলাম তো তখন সবগুলো ভিডিও ক্লিপ করে নিয়ে আসি আর ভাবলাম যে এত সুন্দর দৃশ্যগুলো সবার মাঝে শেয়ার করি। সেই সাথে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমার মেমোরিজে থেকে যাবে। হয়তো আজ থেকে প্রায় 10 বছর বা 5 বছর পরে এই জায়গাগুলো অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে, কারণ গ্রাম বা শহর সব জায়গাতেই এখন অনেক বেশি উন্নত হচ্ছে। আপনার বাড়ির পাশে যে চক বা ক্ষেত বা জমি, সবগুলোই কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষ জমিগুলো বাড়িতে পরিণত করছে, সবকিছু মিলে অনেক বেশি উন্নত হচ্ছে। আর এই ব্রিজের পাশে খুব সুন্দর গোসল করার জন্য ঘাটলা করে দিয়েছে। আমার কাছে এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ আমার বাড়ির আশেপাশে এরকম কোনো কিছুই নাই, তাই জন্য হয়তো আরো বেশি ভালো লাগে। আমি যখন এই ব্রিজ দিয়ে হাঁটছিলাম, অনেকটা চিকন, খুব ভয় লাগে, কিন্তু ব্রিজটা অনেক বেশি সুন্দর। অনেক দিক দিয়ে ভেঙেও গিয়েছে, বহু বছর পুরানো ব্রিজটা। আমার মনে হয় মেরামত করাটা খুবই জরুরি। ব্রিজ থেকে দাঁড়িয়ে পুরোটা চকের ভিউ দেখা যাচ্ছে আর এই চকটা হচ্ছে 3-4টা গ্রাম মিলিয়ে একটা চক। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই জানিয়ে যাবে, যদি কেউ চিনে থাকেন এটা কোথায়। তো যাই হোক, ব্রিজের নিচে খুব সুন্দর মাছ ধরার জন্য খুব সুন্দর করে তারা পদ্ধতি করে রেখেছে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখি এখানে খুব সুন্দর একটা পুকুর, মানে হচ্ছে এটা নিজস্ব পুকুর হতে পারে কারো বাড়ির পাশেই। আমার কাছে এই ধরনের পুকুরগুলো বেশ ভালো লাগে। অনেক এলাকাতে এরকম রয়েছে, কিন্তু আমি যেখানে থাকি, মানে আমার গ্রামের আশেপাশে এরকম পুকুর একটাও নেই। আমার মনে হয় না যে আমাদের পুরো গ্রাম খুঁজেও একটা পুকুর পাওয়া যাবে। কত সুন্দর মানুষ নিজের বাড়ির পাশে এত সুন্দর পুকুর করে রাখে, এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। বাড়ির পাশে যদি এরকম সুন্দর পুকুর থাকে তাহলে কত সুন্দর কাজ করা যায়, গোসল করা যায়, জিনিসপত্র ধোয়াধাই করা যায়। সবকিছু মিলে আমার কাছে গ্রামীণ এই পরিবেশগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই পুকুরটা যাদের ছিল তাদের বাড়ির পেছনে 2টা পুকুর ছিল, আর এটা ছিল একদমই বেস্ট, মানে এত সুন্দর। তারা খুব সুন্দর করে অনেক বেশি পরিষ্কার আর অনেক বেশি যত্ন করে। সেটা এই পুকুরের চারপাশটা দেখলেই বোঝা যায়। দুই পাশে 2টা পুকুর, সেই সাথে চারপাশে খুব সুন্দর গাছ লাগানো। আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখবেন আর বলবেন অবশ্যই কেমন লাগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে খুব সুন্দর বসার জায়গা করে রেখেছে তারা। আমার মনে হয় এই বাড়িটা যে করেছে সে অনেক বেশি শৌখিন, কারণ পুরো বাড়িটা অনেক বেশি ভালো লাগে। বাড়ির পেছনে 2টা পুকুর, সেই সাথে তার পুরোটা বাড়ি এত বেশি সুন্দর, অনেক বেশি ফল ও ফুলের গাছ লাগানো। এই পুরো বাড়িটা ঘুরে দেখলে আমার মনে হয় যে একটা পার্কে ঘুরলে যেরকম ভালো লাগবে ওরকমই ভালো লাগবে। আসলে আমি মন থেকে বলেছি, কারণ আমি নিজেও প্রথমবারের মতো গিয়েছিলাম, মানে একটু ওইদিকে হাঁটতে গিয়েছিলাম, একটু কাজেও বলা যায়। আমার মার সাথে গিয়েছিলাম, তবে আমি জাস্ট হাঁটতে গিয়েছিলাম। তো এত সুন্দর ভিউ দেখে আমি জাস্ট ভিডিও না করে থাকতেই পারলাম না। এই যে দেখেন পুকুরগুলো অনেক বেশি বড়, আর পুকুর দুই পাশে যে রাস্তা করেছে সেখানেও খুব সুন্দর গাছ লাগানো হয়েছে, মানে মানুষজন হাঁটাচলা করার জন্য এত সুন্দর একটা পরিবেশ। আর আমার মনে হয়েছে এই জায়গায় শীতকালীন সকালবেলা ভোরে যখন কুয়াশা থাকবে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ইচ্ছে করছিল যে এখানে আরো কিছু
কিছুটা সময় থেকে যাই। আর এই বাড়িটা এত বেশি বড় ছিল যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর পুকুরগুলোতে খুব সুন্দর ছোট ছোট মাছ লাফালাফি করছিল। এখান থেকে যদি মাছ ধরা যেত কতটাই না ভালো লাগতো। তো যাই হোক, আমার কাছে এই দৃশ্যগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। অন্যান্য জেলাতে প্রায় সবার বাসার পাশে একটা করে পুকুর থাকে, তবে আমাদের গ্রামে এরকমটা নেই। মানে আমাদের গ্রামের আশেপাশে খুবই কম। হয়তোবা যারা শৌখিন বা নিজের মন থেকে করে থাকে তাদের থাকতে পারে, কিন্তু আমার দেখা খুবই কম। তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব আবারও। তো এত বেশি বড় জায়গা ছিল যে আমাদের এই বাড়িটা হাঁটতে হাঁটতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। মানে এই পুরো বাড়িটা আমরা ঘুরতেছিলাম, বলা যায় আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। মানে পুকুরের চারপাশটা আমরা হাঁটতে হাঁটতে আমাদের অনেকটা সময় চলে যায়। আমরা কোন সাইড দিয়ে বাড়ির দিকে আসবো তো সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো হাঁটতে হাঁটতে আমি ভিডিওগুলো নিয়েছিলাম, আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার এই ছোট্ট একটা চাওয়া, এটাই বলতে পারেন। তো যাই হোক, এদিকে আমরা তো হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা রাস্তা পেয়েছি, মানে রাস্তা খুঁজে পেয়েছি। তো এই যে আমরা এই রাস্তাটা পেয়েছি, এদিক দিয়ে আমরা চকে নেমে যাবো। আর এই পুরোটা চক হাঁটতে হাঁটতে তারপর আমাদের বাসায় যেতে হবে, যদিও আমরা পুরোটা চক হাঁটিনি। মানে এদিক দিয়ে যে আমরা একটা বাড়িতে উঠেছিলাম, আর সেই বাড়ি থেকে আমরা মেন রাস্তা ধরে গাড়িতে উঠে বাড়িতে চলে যাই। আজকের এই গ্রামীণ দৃশ্যর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো আমি ভিডিও নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।